আপনার বাড়িতে কি পাকা শৌচাগার কিংবা টয়লেট নেই কিংবা টয়লেটই আপনার বাড়িতে নেই, তাহলে এখন আপনি কিন্তু টয়লেটের জন্য আবেদন জানাতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে টয়লেট বানানোর টাকা পাঠানো হবে। এরপর সেই টাকা খরচ করে আপনি কিন্তু টয়লেট তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে শৌচালয় কিংবা শৌচাগার কিংবা টয়লেট বানানোর জন্য আবেদন করবেন, কোথায় গিয়ে আপনার ফর্ম জমা করতে হবে, ফর্মটি আপনি কী পূরণ করবেন, ফর্মটি আপনি কোথায় পাবেন, কী কী ডকুমেন্ট জমা করতে হবে, স্টেপ বাই স্টেপ থাকবে আজকে ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি টয়লেট বানানোর জন্য, এবং এই যে ফর্মেটের ডাউনলোডের লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। এছাড়াও 15 জুন থেকে শুরু করে 17 জুন শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে গিয়ে কিন্তু আপনাদের আবেদন জানাতে হবে এবং এই জনকল্যাণ শিবির থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই যে আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তো প্রথমত রয়েছে কিন্তু আপনার ব্লকের নাম, এখানে আপনি এবার ব্লকের নাম কী রয়েছে তা লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নাম বসিয়ে দেবেন। তারপর ডান দিকে তারিখ, যে তারিখে আপনি ফর্মটিকে জমা করবেন সে তারিখটি লিখে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন সাবজেক্টে বলা হয়েছে আপনারা ল্যাট্রিন কিংবা বাথরুমের জন্য আবেদন জানাচ্ছেন, এবং এই যে স্কিমের টাকাটি এক কথায় বাথরুম বানানোর যে টাকাটি ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। যে আবেদনকারীর অ্যাকাউন্টটি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার কার্ড ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টাকাটি পাবেন। তারপর নিচে নাম, আপনার আধার কার্ডে কী নাম রয়েছে সেই নামের বানান দেখে দেখে আপনি বসিয়ে দেবেন, এবং অবশ্যই আপনাদের কিন্তু যে আবেদনকারী তার নাম এখানে বসাতে হবে। তারপরে অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে আপনাদের এক কথায় তা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার, আবেদনকারীর আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, এবং আপনার হ্যাবিটেশন কী রয়েছে, পাড়া নাকি মহল্লা তার নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। ভিলেজ কী রয়েছে, এরপর জিপি কী রয়েছে, ব্লক কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কী রয়েছে তাকে লিখে দেবেন। সেই বক্সে টিকমার্ক করবেন, যার নাম আপনি উল্লেখ করবেন, বাবার নাম নাকি স্বামীর নাম তার উপরে আপনি টিকমার্ক করে দেবেন। জেন্ডার আপনি কী রয়েছে, মেল নাকি ফিমেল তা উল্লেখ করে দেবেন। তারপর ক্যাটাগরি, আপনি বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়েন নাকি এপিএল ক্যাটাগরি সেটি এখানে লিখে দেবেন। যদি আপনি বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি বিপিএল সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নিচে সাব ক্যাটাগরি এখানে বিপিএল, এসসি, এসটি, জেনারেল। যদি আপনি ওবিসি হয়ে দেখেন জেনারেল এই বক্সে টিকমার্ক করে আপনি বিপিএল নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি আপনারা এপিএল হয়ে দেখেন তাহলে এখানে আপনি এপিএল লিখে দেবেন। তারপর নিচে এপিএলের সাব ক্যাটাগরি কী রয়েছে, আপনি এসসি নাকি এসটি অথবা পার্সোনাল ডিসেবিলিটি শারীরিক অক্ষম, নাকি আপনাদের ল্যান্ডলেস লেবার কিংবা স্মল ফার্মার ক্ষুদ্র কৃষক কিংবা মার্জিনাল ফার্মার অথবা ওম্যান হেড ফ্যামিলি, যদি পরিবারের মহিলা কর্তা হয়ে থাকে একদায় প্রধান হয়ে থাকে তিনি কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনাদের ব্যাঙ্কের তথ্য উল্লেখ করতে হবে। নেম অফ দ্য ব্যাঙ্ক, এখানে আপনার ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন, কোন ব্যাঙ্ক আপনি দিতে চান, কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, স্টেট ব্যাঙ্ক নাকি কানাড়া ব্যাঙ্ক নাকি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নাকি পাঞ্জাব ব্যাঙ্ক নাকি এইচডিএফসি, যে ব্যাঙ্কের তথ্য আপনি উল্লেখ করবেন সেই ব্যাঙ্কে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা থাকতে হবে। তারপর আইএফসি কোড আপনি বসিয়ে দেবেন ব্যাঙ্কের পাসবই দেখে দেখে। ব্রাঞ্চ নেম উল্লেখ করে দেবেন, শাখার নাম, এরপর অ্যাকাউন্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন। নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন, পাশে আপনার ডেটটি উল্লেখ করে দেবেন। যদি সিগনেচার না পারেন আপনি বৃহতের আঙুলের যে ছাপ তা আপনি বসিয়ে দেবেন। আর এই যে ফর্মটি এটি আপনি আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবির 15 থেকে 17 জুন যে হতে চলেছে সেখানে আপনি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার পূরণ করে আপনার ডকুমেন্টস কী কী লাগবে, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এবং আপনার যে ব্যাংকের বইয়ের পাসবইয়ের যে জেরক্স তার জেরক্স, যদি আপনি বিপিএল দেখেন বিপিএল সার্টিফিকেট এবং রেশন কার্ড যে রয়েছে আপনাদের এগুলো জেরক্স করে আপনি আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবির যে হতে চলেছে সেখানে আপনি জমা করে দেবেন। এরপর আপনার আবেদনটি খতিয়ে দেখা হবে, ভেরিফাই করা হবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এরপর আপনি সেই টাকা দিয়ে কিন্তু টয়লেট কিংবা শৌচাগার বানাতে পারবেন। আর এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।